সো বন্ধুরা ফাইনালি কিন্তু অবশেষে মনের মতো একটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, ওটাও কিন্তু আবার স্যামসাং এর স্মার্টফোন, তাও নাকি আপনার 18 থেকে 20,000-এর মধ্যে। অল ওভার এই স্মার্টফোনটিকে আপনি কিন্তু অন্য কথা একটা অলরাউন্ডার আপগ্রেড স্মার্টফোনে বলতে পারেন। হ্যাঁ, আমি কত বলছি স্যামসাং এর সব থেকে বেশি বিক্রি হওয়া অনলাইনে এম সিরিজ M35 এর। প্রথমত আপনি আপগ্রেড দেখতে পারবেন স্মার্টফোনের ডিসপ্লেতে, কারণ তারা এবার নচ থেকে সরে কিন্তু 5 চলে যেতে পেরে। তার সাথে যদি প্রথমত এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলেন তাহলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সিমিলার ডিজাইনই বলবো আমি। আর ব্যাকে এক প্রকার কিন্তু টেক্সচার টাইপের কিছু লাইন দেখতে পারবেন। যেহেতু স্মার্টফোনটির ফ্রেমগুলো আপনার ফ্ল্যাট রাখা হয়েছে, তার সাথে সাইডগুলো হালকা কার্ভ করা হয়েছে, ফলে কিন্তু আপনি ইনহ্যান্ড ফিলও খুব ভালো পেয়ে যাবেন। এবং এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে আপনার 222 গ্রাম। তবে ওজনের কথা শুনে হতাশা হওয়ার কোনো বিষয় না, কারণ স্মার্টফোনটি কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যার ফলে আপনি কিন্তু নর্মাল ইউজে 1.5 দিনের থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার সাথে এটা কিন্তু আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিংকেও সাপোর্ট করে থাকে। তবে আরেক কথা এটাও বুঝতে পারছেন যে এটা চার্জ হতে কিন্তু অবশ্যই সময় নিবে। তবে দুঃখের বিষয় এটা না, দুঃখের বিষয় আরেকটা রয়েছে। স্মার্টফোনটি যখন আপনি পারচেস করবেন তখন আপনি বক্স থেকেই বুঝতে পারবেন যে স্মার্টফোনে থাকছে না কোনো কিন্তু অ্যাডাপ্টার, সেটা আপনাকে সেপারেটলি বাই করে নিতে হবে। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা জাস্ট পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুল, দেন একটি টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল, দেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তবে আমার মতে এখানে অবশ্যই একটা চার্জিং ব্রিক দেওয়া উচিত ছিল তাদের। তবে হ্যাঁ, ভিডিওর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছে অথবা আজ প্রথম আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা অবশ্যই ওটিপি মিস অনলাইন টেক প্রো বাংলায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার, দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়, আর আপনার বন্ধুদের মাঝেও অবশ্যই এটা শেয়ার করতে ভুলবেন না। তার সাথে স্মার্টফোনটি সম্পর্কে মূল্যবান মন্তব্যটা অবশ্যই আমাকে কমেন্টেও জানাতে ভুলবেন না। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটি ফাউন্ড আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার একটা ফুল এইচডি প্লাস রেগুলেশন ডিসপ্লে। তার সাথে কিন্তু এখানে আরো থাকছে কিন্তু 120 হার্জ-এর মতন ফাস্ট রিফ্রেশ রেট এবং HBM থাকছে আপনার 1000 নিটস, মিন্স হাই ব্রাইটনেস মোড। তবে ডিসপ্লে সম্পর্কে বললে এবং এটার স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 83.8%। তাই চেইন এবং বেজেলের কথা বললে কিন্তু এটা একটু মোটা লেগেছে আমার। তবে চেইন এবং বেজেল তারা কিন্তু চারিদিকে সমান রেখেছে, যেটা আপনার একটা কম দামি স্মার্টফোনের কিন্তু ভাইব দিয়ে থাকে আসলে। অল ওভার ডিসপ্লে নিয়ে বলে যেহেতু এটা একটা স্যামসাং এর নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে, তাই আমি সেটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না। তবে স্যামসাং এর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তারা কিন্তু ওএস আপডেট দিতে ভুলে না। এটা তো কিন্তু আপনি 4 বছরের মেজর আপডেট এবং 5 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। মিস বলতে পারেন যে আপনারা যারা লং লাস্টিং এর জন্য স্মার্টফোন নিতে চান তারা অবশ্যই এটা পারচেজ করতে পারেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনে ব্যাকএন্ডে কিন্তু রান করবে আপনার স্যামসাং এর নিজস্ব UI 6.1। চিপসেট সম্পর্কে বললে অবশ্যই আমাকে রেড অ্যালার্ট জারি করতে হবে, কারণ চিপসেটটি শুনলে অনেকে অবশ্যই পালিয়েও যেতে পারেন ভিডিও ছেড়ে। কারণ এতে চিপসেট হিসেবে থাকছে আপনার Exynos 1380, যেটা 5 nm বেস্ট একটি অক্টা-কোর প্রসেসর, এবং এটি অন্তত স্কোরও কিন্তু অলমোস্ট 6,20,000 প্লাস। আর পাবজির মতন গেম কিন্তু আপনি HDR এ কিন্তু আলট্রা অপশনে রেখে প্লে করতে পারবেন। তার সাথে এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, কিন্তু এখানে আপনার ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। চিপসেটটি যদি আমি অল ওভার পারফরমেন্স নিয়ে বলি তাহলে আমি এটা কোয়াইট ডিসেন্টই বলবো। এতে যেহেতু র্যাম টাইপ হিসেবে আপনার ব্যবহার করা হয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে UFS 2.2, যার ফলে মোটামুটি ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবেন। তবে এখানে স্টোরেজ টাইপটা যদি আপনার 3.1 বা 4.0 দিলে কিন্তু ভালো হতো। এবং এটার বেসিক যে র্যাম ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটা আপার ভেরিয়েন্ট সেটা হচ্ছে কি আপনার 256GB। তার সাথে যেহেতু এখানে আপনি একটা হাইব্রিড সিম ট্রে পেয়ে যাবেন, ফলে আপনি একটি সিম অথবা একটি মেমোরি কার্ড বা দুটি সিম ইউজ করতে পারবেন। এবং এই স্মার্টফোনটি কিন্তু আপনার CPU স্টেবিলিটি স্কোর এসেছে অলমোস্ট 81%। স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে বললে কিন্তু স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ক্যামেরা সেটআপটা অনেকটাই S সিরিজের মতো, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, তবে এখানে আপনি OIS পেয়ে যাবেন। আর সেকেন্ডারিতে থাকছে কিন্তু আলট্রা ওয়াইড, যেটা অনেক কোম্পানি তুলে দিচ্ছে। আর থার্ডে থাকছে কিন্তু 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। আর ফ্রন্ট আসলে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 30 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। অল ওভার আমি কিন্তু ফটো কোয়ালিটি ডিসেন্টই বলবো আমি, মিন্স নর্মাল লাইট কন্ডিশনে ভালো ভালো ছবিগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। তবে সবসময় ভালো ছবি পাবেন যে তা না। তবে হ্যাঁ, একদিক দিয়ে প্রশংসা না করলেই নয়, কারণ কি স্মার্টফোনটির আবার একটা দিক প্রশংসা না করলেই নয়, স্মার্টফোনে কিন্তু উভয় ক্যামেরা দ্বারা আপনি 4K 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে আরেকটা ছোট গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, মিস ওটিপি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে যারা এখন নতুন রয়েছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই স্মার্টফোনটি কিন্তু কিছুদিন আগেই আপনার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো, এবং এটা প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 17 থেকে 20,000 রুপির কাছাকাছি। তবে এটা আশা করা যাচ্ছে যে স্মার্টফোনটি বাংলাদেশে আমরা আনঅফিসিয়াল ভাবে 27 থেকে 30,000 টাকার কাছাকাছি দেখতে পাবো। অফিসিয়ালি স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু আপনার 35 থেকে 40,000 এর কাছাকাছি চলে যাবে। অল ওভার এই স্মার্টফোনটি আপনার প্রাইস হিসেবে কেমন লাগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্ত, হোপফুলি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।